বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং পূর্ব ১৬শহর ওয়ার্ডের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ এরশাদ উল্লাহ আহ্বায়ক, বিএনপি চট্টগ্রাম মহানগর। কোন ধরনের জিয়ারহমান সাহেবের মতো চরিত্র আছে সেই ধরনের মানুষকে আপনাকে পাঠাতে হবে। এমন কাউকে পাঠাবেন না, কমিটিতে রাখবেন না যেন মানুষের ঘরে গেলে তাকে কি তাড়িয়ে দিতে না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ উল আলম চৌধুরী রাসেল, যুগ্ম আহ্বায়ক, বিএনপি চট্টগ্রাম মহানগর। প্রধান সমন্বয়কারী চান্দগাঁও থান বিএনপি। সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন লিপু, সদস্য, বিএনপি চট্টগ্রাম মহানগর ও সহ সমন্বয়কারী চান্দগাঁও থানা বিএনপি। সঞ্চালনা করেন জনাব জাফর আহমদ, সদস্য, বিএনপি চট্টগ্রাম মহানগর ও সহ সমন্বয়কারী চান্দগাঁও থানা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব সেহাব উদ্দিন আলম, সদস্য, বিএনপি চট্টগ্রাম মহানগর ও সহ সমন্বয়কারী চান্দগাঁও থানা বিএনপি, জনাব মোহাম্মদ আজম, সদস্য, বিএনপি চট্টগ্রাম মহানগর ও সহ সমন্বয়কারী চান্দগাঁও থানা বিএনপি, জনাব আশরাফুল ইসলাম, সদস্য, বিএনপি চট্টগ্রাম মহানগর ও সহ সমন্বয়কারী চান্দগাঁও থানা বিএনপি, জনাব গিয়াস উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক, চান্দগাঁও থানা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনপি ৬ নং পূর্ব ১৬শহর ওয়ার্ড। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান কর্তৃক আজকের এই ৩১ দফা দাবি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আজকের এই অনুষ্ঠানের মূল প্রধান লক্ষ্য হচ্ছে এবং মূল চাহিদা মূল ভিত্তিটাই হচ্ছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কনসেপ্টটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই কনসেপ্টটি নিয়ে আমাদের আজকে প্রতিনিধি সভা যেটা হয়েছে, সবাইকে একটা কথাই বোঝানো হয়েছে, এই কনসেপ্টটা নিয়ে জনগণের কাছে যাইতে হবে, জনগণকে বুঝাইতে হবে। এবং আরেকটা বড় এটার মূল হচ্ছে যে দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ নয়। আজকে দেখা যাচ্ছে এই ওয়ার্ডে, এই ৬ নম্বর ওয়ার্ডে কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, জোয়াড়ি এখানে প্রভাব বিস্তার করছে, যা আমার বাবা কমিশনার জাহাঙ্গীর সাহেব থাকা অবস্থায়ও কেউ করার সাহস পায় নাই। আজও চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক জননেতা এরশাদুল্লাহ সাহেবের নেতৃত্বে এই এলাকায় কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ থাকতে পারবে না। এই মেসেজটা নিয়ে আজকে এই অনুষ্ঠান। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজকে ৪৩টি ওয়ার্ডের আমাদের এই কর্মসূচি আমাদের অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান গত ১৩ জুলাই আমাদের রাষ্ট্র অবকাঠামো এবং মানুষের অধিকার এবং গণতন্ত্র অধিকার, ভোটের অধিকার, মানব অধিকার এবং আগামী নির্বাচন, গত দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণকে ভোট দিতে পারে নাই। সেই ভোটার জনগণকে দেওয়ার জন্য আমাদের এই ৩১ দফার একটি রূপরেখা। এই নির্বাচন চাই, যেহেতু মানুষের ভোটের অধিকার হরণ নয়, সুস্থভাবে ভোট দিতে পারে। মানুষ ১৫ বছর ধরে ভোট দিতে না পারে, প্রায় ১৭ বছর মানে হরানি হয়ে আর চাই আগামী দিনের মধ্যে আর সুস্থভাবে নির্বাচন দিব, সকল বেগুন যাই ভোট দিব। এখন দেশের পরিস্থিতি ওনারা ব্যাকগ্রাউন্ড দেখতে লাগুন। দেশের পরিস্থিতি অজ্ঞ গোষ্ঠী মানে বিএনপিরে কলঙ্কিত করি না, মানে নির্বাচন করে পিছিয়ে দিবে স্যার। যারা তখন সংখ্যাগরিষ্ঠতা, জনপ্রিয়তা নাই, যারা অতীতে পিছনে তাদের বহুত ব্যাড রেকর্ড আছে। আসলে এখন কাদা চোরাচুরির সময় ন, এখন ব্যাকগুণ মিলে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন কেন আর দিতে জম এই পরিকল্পনা করি না। আরও দেশ নায়ক তারেক রহমান ও ৩১ দফার যে কর্মসূচি বাস্তবায়ন করি পেলে সারা বাংলাদেশে যে কর্মসূচি দিয়ে এই কর্মসূচি সব হলে অনারা শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক জিয়ার সৈনিক। তার মধ্যে আর প্রথম কথা থাকিবে আর যে তারেক রহমান সাহেব যে ৩১ দফা দিয়ে এবার মধ্যে আর রাষ্ট্র কাঠামো যেভাবে রাষ্ট্র বিনির্মাণ হলে যে ৩১ দফা দিয়ে এবার মধ্যে বাংলাদেশের মধ্যে আর যদি আর খুঁজতে চাই আর কোনো দফা পাওয়ানো যাইব, বেগ দফা এটার ভিতর আছে। তার